হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। 2023 সালে এসএসসি এমটিএসে জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব 48 নিয়ে আজ আমরা আলোচনা করব, যা 16ই জুন 2023-এর শিফট 1-এ এসেছিল। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ডক্টর বি.আর. আম্বেদকর নিচের কোন সম্প্রদায়ের সাথে যুক্ত ছিলেন? মহর, বেরার, সাঁওতাল বা সংকই? ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন মহর সম্প্রদায়ের সঙ্গে যুক্ত। অপশন এ হবে সঠিক। মহর সম্প্রদায় সেই সময় ভারতবর্ষে অস্পৃশ্য বলে গণ্য হতো। সেই জন্য ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে পড়াশোনার জন্য অনেক সংঘর্ষ করতে হয়েছিল। ডক্টর বি.আর. আম্বেদকর 1924 সালে বহিষ্কৃত হিতকারিণী সভা প্রতিষ্ঠা করেছিলেন। এরপরে তিনি 24শে সেপ্টেম্বর 1932 সালে মহাত্মা গান্ধীর সাথে পুনা চুক্তি স্বাক্ষর করেছিলেন। স্বাধীনতার পরে তিনি সংবিধানের ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন। ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে ভারতীয় সংবিধানের জনক বলে অভিহিত করা হয় এবং তাকে আধুনিক মুনহুও বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, ড্যাশ হলো সেই সুদের হার যেখানে ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই দেশের বাণিজ্যিক ব্যাংকগুলিকে অর্থ ঋণ দেয়? রিজার্ভ রেপো রেট, বেস রেট, মার্জিনাল রেট না রেপো রেট? রেপো রেটের মাধ্যমে ভারতীয় রিজার্ভ ব্যাংক দেশের অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলিকে ঋণ দেয়। অপশন ডি হবে সঠিক। বর্তমানে ভারতবর্ষে রেপো রেটের পরিমাণ হলো 6.5%। আবার ঠিক যখন উল্টোটা হয়, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলি রিজার্ভ ব্যাংকে লোন দেয়, তখন রিজার্ভ রেপো রেট অনুসারে ঋণ দিয়ে থাকে এবং এর পরিমাণ বর্তমানে 3.5%। পরের প্রশ্ন, কোন রাজ্য প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান পুরস্কার 2021-এ প্রথম স্থান পেয়েছে? উত্তরপ্রদেশ, হরিয়ানা, কেরালা, তামিলনাড়ু? প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান 2021 সালে প্রথম স্থান দখল করেছিল উত্তরপ্রদেশ। অপশন এ। দ্বিতীয় স্থানে ছিল মধ্যপ্রদেশ এবং তৃতীয় স্থানে ছিল তামিলনাড়ু। পরের প্রশ্ন, ভগৎ সিংকে 23শে মার্চ 1931-এ কাদের সাথে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল? বটুকেশ্বর দত্ত, রাজগুরু, সুখদেব, চন্দ্রশেখর আজাদ, সুখদেব, বি.কে. দত্ত, সুখদেব না রাজগুরু? ভগৎ সিংকে 23শে মার্চ 1931-এ ফাঁসি দেওয়া হয়েছিল এবং তার সাথে আরও দুজন সহযোগী ছিলেন। তারা হলেন সুখদেব এবং রাজগুরু। অপশন ডি হবে সঠিক, কারণ এনারা তিনজন লাহোর কনস্পিরেসিতে যুক্ত ছিলেন। 1928 সালের 17ই ডিসেম্বর এনারা তিনজন একজন পুলিশ সুপারিনটেনডেন্ট জে.পি. সন্ডার্সকে হত্যা করেন এবং সেই কারণে তাদেরকে 1931 সালে ফাঁসি দেওয়া হয়েছিল। পরের প্রশ্ন, রক্তের প্লেটলেটগুলি কী নামেও পরিচিত? থ্রম্বিন, থ্রম্বোসাইট, এরিথ্রোসাইট, লিউকোসাইট? রক্তের প্লেটলেটগুলি থ্রম্বোসাইট নামে পরিচিত। অপশন বি। পরের প্রশ্ন, নভেম্বর 2023 অনুযায়ী ভারতের প্রতিবেশী দেশ ভুটানের রাজধানী কি? বেজিং, ঢাকা, পারো না থিম্পু? ভুটানের রাজধানী হলো থিম্পু। অপশন ডি হবে সঠিক। পারো হলো ভুটানের একটি শহর। ঢাকা হলো বাংলাদেশের রাজধানী এবং বেজিং হলো চীনের রাজধানী। পরের প্রশ্ন, আসামে বার্ষিক ফসল কাটার সময় কোন উৎসব পালিত হয়? পোঙ্গল, মাকাড়ভিলাক্কু, মাঘ বিহু, লোহরি? আসামে বার্ষিক ফসল কাটার উৎসব মাঘ বিহু নামে পরিচিত। অপশন সি হবে সঠিক। এই মাঘ বিহুই পশ্চিমবঙ্গে মকর সংক্রান্তি নামে পরিচিত বা পৌষ পার্বণ। পোঙ্গল উৎসব একই সময়ে অনুষ্ঠিত হয় তামিলনাড়ুতে। এই একই উৎসব মাকারভিলুক্কু নামে পরিচিত হয় কেরালার আয়াপ্পা মন্দিরে। লোহরি উৎসব একই ধরনের উৎসব ফসল কাটার পাঞ্জাবে। পরের প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনসংখ্যার ঘনত্ব কোথায়? বিহারে, কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ে, জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে না মধ্যপ্রদেশে? জনসংখ্যার ঘনত্ব সর্বাধিক জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে। অপশন সি হবে সঠিক। যেহেতু রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল একই সাথে রয়েছে, তাই দিল্লি উত্তর হবে। দিল্লিতে জনসংখ্যার ঘনত্ব 11,351, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে 11,351 জন বাস করে।
আবার কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে সবথেকে পিছিয়ে রয়েছে অর্থাৎ সবথেকে কম জনসংখ্যার ঘনত্ব আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। সেখানে জনসংখ্যার ঘনত্ব 46, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে 46 জন মানুষ বাস করে। রাজ্যগুলোর দিক থেকে প্রথম স্থানে রয়েছে বিহার। বিহারের জনসংখ্যার ঘনত্ব 1106। দ্বিতীয় স্থানে আছে ওয়েস্ট বেঙ্গল, সেখানে জনসংখ্যার ঘনত্ব 1084। রাজ্যগুলোর মধ্যে সবথেকে কম জনসংখ্যার ঘনত্ব অরুণাচল প্রদেশে, সেখানে জনসংখ্যার ঘনত্ব 17। এবং পুরো ভারতের জনসংখ্যার ঘনত্ব 382, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে 382 জন মানুষ বাস করেন। পরের প্রশ্ন, নিচের কোন পর্বতশ্রেণীটি ভারতের প্রাচীনতম? আরাবল্লী রেঞ্জ, সাতপুরা ও বিন্ধ্যা রেঞ্জ, পশ্চিমঘাট, পূর্বাচল রেঞ্জ। প্রাচীনতম পর্বতশ্রেণী হল আরাবল্লী পর্বত, অপশন এ। আরাবল্লী হল প্রাচীন ভঙ্গিল পর্বত এবং এটি রাজস্থানে অবস্থিত। পরের প্রশ্ন, নিচের কোন বিষয়গুলি জনসংখ্যার বণ্টনকে প্রভাবিত করতে পারে? ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক। জনসংখ্যার ঘনত্বকে প্রভাবিত করতে এই 4টি কারণই দরকার, অর্থাৎ এখানে 4টি অপশনই সঠিক হবে, অপশন সি হবে সঠিক। পরের প্রশ্ন, ভীমবেটকার শিলা আশ্রয়স্থল কোন পর্বতের পাদদেশে অবস্থিত? জাসকার, পীর পাঞ্জাল, সাতপুরা, বিন্ধ্য। ভীমবেটকা এটি মধ্যপ্রদেশে অবস্থিত এবং এটি বিন্ধ্য পর্বতের পাদদেশে অবস্থিত, অপশন ডি হবে সঠিক। এবং এই স্থানটি 2003 সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছিল। পরের প্রশ্ন, 1900 সালে ভারত অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছিল, যা ড্যাশে অনুষ্ঠিত হয়েছিল? প্যারিস, এথেন্স, বার্লিন না টোকিও। ভারত প্রথম অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছিল 1900 সালে। সেই সময় খেলা হয়েছিল ফ্রান্সের রাজধানী প্যারিসে, অপশন এ হবে সঠিক। এবং এই অলিম্পিকেই প্রথম মহিলারা অংশগ্রহণ করেছিলেন। আধুনিক অলিম্পিক গেমস প্রথম চালু হয়েছিল গ্রিসের এথেন্সে 1896 সালে। পরের প্রশ্ন, কোন বিখ্যাত ভারতীয় সঙ্গীত শিল্পী সানাই বাজিয়েছিলেন এবং 2001 সালে ভারতরত্ন পেয়েছিলেন? ওস্তাদ বিসমিল্লাহ খান, পণ্ডিত জাকির হোসেন, পণ্ডিত রবিশঙ্কর, পণ্ডিত শিবকুমার শর্মা। সানাই বাদক এবং 2001 সালে ভারতরত্ন পেয়েছিলেন ওস্তাদ বিসমিল্লাহ খান, অপশন এ। ওস্তাদ জাকির হোসেন একজন বিখ্যাত তবলা বাদক, পণ্ডিত রবিশঙ্কর তিনি একজন সেতার বাদক এবং পণ্ডিত শিবকুমার শর্মা একজন সন্তুর বাদক। পরের প্রশ্ন, হুইটম্যান কাপ নিচের কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট, গলফ, টেনিস না হকি। হুইটম্যান কাপ টেনিস খেলার সঙ্গে যুক্ত, অপশন সি, এবং এটি হলো মহিলাদের টেনিস টুর্নামেন্ট। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে নিচের কোন অনুচ্ছেদে ভারতের সার্বভৌমত্ব, একতা ও অখণ্ডতা মৌলিক কর্তব্যের মধ্যে বলা হয়েছে? ভারতের সার্বভৌমত্ব, একতা এবং অখণ্ডতা এটি ভারতীয় সংবিধানের 51 এর সাবক্লজ 3-তে বা সাবক্লজ সি-তে রয়েছে, অপশন সি হবে এখানে সঠিক। ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য প্রথম থেকেই ছিল না, এটি 1976 সালে 42তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে ঢোকানো হয়েছিল এবং পরবর্তীকালে 86তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002-তে আরও একটি মৌলিক কর্তব্য ঢোকানো হয়েছিল। বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা 11টি। পরের প্রশ্ন, ফল কৃত্রিমভাবে পাকাতে নিচের কোন গ্যাস ব্যবহার করা হয়? আর্গন, ফ্রেয়ন, হিলিয়াম না অ্যাসিটিলিন। ফল পাকাতে মূলত 2টি গ্যাস ব্যবহার করা হয়, একটি হলো অ্যাসিটিলিন এবং আরেকটি হলো ইথিলিন। ইথিলিনের সংকেত হলো C2H4 এবং অ্যাসিটিলিন হলো C2H2। পরের প্রশ্ন, হিমালয়ের সবচেয়ে বাইরের রেঞ্জকে কি বলা হয়? হিমাবন, কোঙ্কন, হিমাদ্রি না শিবালিক। হিমালয়ের বাইরের রেঞ্জকে বলা হয় শিবালিক, অপশন ডি। পরের প্রশ্ন, নিম্নলিখিত শাস্ত্রীয় নৃত্যশিল্পীদের মধ্যে কে উড়িষ্যার প্রথম ব্যক্তি যিনি পদ্মবিভূষণে ভূষিত হন? পঙ্কজচরণ দাস, রঘুনাথ দত্ত, দেবপ্রসাদ দাস, কেলুচরণ মহাপাত্র। উড়িষ্যার প্রথম ব্যক্তি যিনি পদ্মবিভূষণ পেয়েছিলেন তিনি হলেন কেলুচরণ মহাপাত্র, অপশন ডি। তিনি ওড়িশি নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন। এই 4জন ব্যক্তি ওড়িশি নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন। পরের প্রশ্ন, ভরতনাট্যমের সঙ্গীত দক্ষিণ ভারতের কার অন্তর্গত? হিন্দুস্তানি সিস্টেম, কার্নাটিক সিস্টেম, ফক সিস্টেম না ফিউশন সিস্টেম।
ভারতনাট্যম দেখতে পাওয়া যায় মূলত তামিলনাড়ুতে এবং এটি দক্ষিণ ভারতের কার্নাটিক সিস্টেমের অন্তর্গত। অপশন বি। এবং এটি কার্নাটিক মিউজিকের সঙ্গে পরিবেশিত হয়। পরের প্রশ্ন, খাদ্যে প্রোটিনের ঘাটতি হলে কোন রোগ হয়? কোয়াশিওকর, রিকেট, স্কারভি না জন্ডিস? খাদ্যে প্রোটিনের ঘাটতি হলে কোয়াশিওকর রোগ হয়। অপশন এ। রিকেট রোগ হয় ভিটামিন ডির অভাবে। স্কারভি রোগ হয় ভিটামিন সির অভাবে এবং জন্ডিস হয় রক্তে বিলিরুবিনের পরিমাণ বেড়ে গেলে এবং এই সময় দেহ হলুদ আকার ধারণ করে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে নির্দিষ্ট রিট জারি করার ক্ষমতা হাইকোর্টের রয়েছে? আর্টিকেল 220, আর্টিকেল 226, আর্টিকেল 224 না আর্টিকেল 222? হাইকোর্ট রিট জারি করতে পারে আর্টিকেল 226-এর মাধ্যমে। অপশন বি হবে সঠিক। রিট জারি করা হয় মৌলিক অধিকার, নাগরিকদের মৌলিক অধিকার বজায় রাখতে এবং সুপ্রিম কোর্ট এই রিট জারি করতে পারে আর্টিকেল 32-এর মাধ্যমে। ভারতীয় সংবিধানে মোট 5টি রিট রয়েছে। পরের প্রশ্ন, শ্রীলঙ্কা ড্যাশ দ্বারা ভারত থেকে বিচ্ছিন্ন হয়? জিব্রাল্টার প্রণালী, মালাক্কা প্রণালী, বেরিং প্রণালী না পক প্রণালী? শ্রীলঙ্কা ভারত থেকে বিচ্ছিন্ন হয় পক প্রণালী দ্বারা। অপশন ডি হবে সঠিক। জিব্রাল্টার প্রণালী রয়েছে আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্য সাগরের মাঝে। মালাক্কা প্রণালী রয়েছে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার মধ্যে। বেরিং প্রণালী রয়েছে আলাস্কা এবং রাশিয়ার মধ্যে। পরের প্রশ্ন, রিভার অফ স্মোক উপন্যাসের লেখক কে? বিবি লাল, জিৎ থাইল, মনোহর মালগঙ্কর, অমিতাভ ঘোষ? রিভার অফ স্মোক এই বইটি লিখেছেন অমিতাভ ঘোষ। অপশন ডি। পরের প্রশ্ন, কোন লোদি শাসকের আসল নাম নিজাম খান ছিল, যিনি 1489 থেকে 1517 পর্যন্ত রাজত্ব করেছিলেন? বাহাদুর লোদি, সিকান্দার লোদি, ইব্রাহিম লোদি, কুতুবুদ্দিন মোবারক শাহ? নিজাম খান ছিল সিকান্দার লোদির আসল নাম। অপশন বি। পরের প্রশ্ন, কতগুলি ভারতীয় রাজ্য নভেম্বরে তাদের গঠন উদযাপন করে? 8, 7, 5 না 6? মোট 8টি রাজ্য 1 নভেম্বর তাদের প্রতিষ্ঠা দিবস উদযাপন করে। অপশন এ হবে সঠিক। এই 8টি রাজ্য হল অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, হরিয়ানা, কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, পাঞ্জাব এবং তামিলনাড়ু। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।